বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনাকে ফটোশপের সাহায্য নিতে হবে। আমি চলে যাচ্ছি আমার ফটোশপে। আমি ফটোশপ 7.0 ইউজ করতেছি। তো আপনারা যে কোনো ফটোশপে করতে পারবেন। সব ফটোশপই একই, সব ফটোশপের টুল বার একই। তো আপনারা যা কী করবেন, ফটোশপ ওপেন করার পর ফাইলে যাবেন। ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা ছবিটা যেখানে রেখেছেন সেই জায়গা থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের ক্যানভাসে কিন্তু ছবিটা চলে আসবে। ছবিটা চলে আসার পর আপনারা যা করবেন, ছবিটাকে পাসপোর্ট সাইজ আকারে ক্রপ করে নিতে হবে। তো পাসপোর্ট সাইজ ছবির জন্য ক্রপ করার জন্য আমরা চলে যাব ক্রপ টুলে। তো ক্রপ টুলে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওয়াইড দেবেন 40 mm এবং ডি হাইট দেবেন 50 mm এবং রেজুলেশন সব ছবির ক্ষেত্রে 300 দিবেন। দেওয়ার পর ওকে করে দিবার পর আপনার মাউস ছবির উপরে চলে আসবেন। আসার পর মাউস ড্র্যাগ করে ধরে টানবেন। তারপর আপনারা কি করবেন, এই বাহু আর এই বাহু সমান রেখে আপনারা এই বৃত্ত পয়েন্টটাকে নাকের মাঝ বরাবর রেখে আপনারা মাথার উপরে একটু সামান্য অংশ রেখে আপনারা কিবোর্ডে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। ছবিটার পাসপোর্ট আকারে হয়ে গেছে। এখন আমার পালা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিষয়টা দুই রকমভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা যদি পিছনে এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে এই কালারটা কিন্তু এক কালার যদি কালারে কোনো কাপড় পেছনে আপনার থাকে তাহলে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন ম্যাজিক ওয়ান টুলে। তো এটির নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরবেন। চেপে ধরে ছবির উপরে চলে আসার পর ছবির পেছনের অংশে আপনারা বারবার ক্লিক করতে থাকবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ম্যাজিকটি কিন্তু সারা অংশে ছড়িয়ে পড়বে। তারপরে আপনারা সুন্দর করে ম্যাজিকটাকে ম্যাজিক ব্রাশ করবেন। ব্রাশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ছবিটার সারা অংশে কিন্তু ম্যাজিক ছড়িয়ে পড়েছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব সেটি হচ্ছে মূল বিষয়। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটি দেব সেটা এই যে এটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটি রাখতে চান সেই কালারে আপনারা ক্লিক করে দিবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওকে আছে, ওকেতে ক্লিক করে দিবেন। করার পর এখন যদি আপনারা কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কিন্তু এই কালারটা কিন্তু এইখানে প্রোভাইড হয়ে যাবে। তো আমি একটু ভালো করে দেখাচ্ছি। এখন যদি আমি ব্যাক স্পেস কিবোর্ড থেকে ব্যাক স্পেস যে কিটা আছে সেটা আমি প্রেস করলাম। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমি ছবিটা কিন্তু আমার কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে ক্রপ করে নিচ্ছি। প্লাস আপনার ছবিটাতে একটু কাজ করে নিতে হবে। তো সেই কি কাজ করব, আমরা দেখতে পাচ্ছেন যে ছবিটা থেকে ছবির মাথার চুলের অংশটুকুতে দেখতে পাচ্ছেন যে একটু সাদা সাদা মনে হচ্ছে। তো আমি চুলটাকে একটু কালার করে দেবো। চুলটা কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বার্ন টুলে ক্লিক করবেন। করার পরে বার্ন টুলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে বৃত্তটাকে একটু বড় করে নেবেন কাজের সুবিধার্থে। তো তারপরে আপনারা বার্ন টুল দিয়ে যদি এখানে ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন যে চুলটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তারপর আপনার চোখের মণিটাকে একটু কালো করে দিবেন।
তারপরে যদি ছবিটাতে কোথাও স্পট থেকে থাকে তাহলে আপনারা এই যে ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল দ্বারা আপনারা দাগটা তুলে দিতে পারবেন। তো মনে করেন যে ছবির এই যে অংশটুকুতে একটু দাগ আছে, তো আমি দাগটা তুলে দিয়ে দেখাইতেছি। দেখেন এইখানে হ্যাঁ দাগ মোটামুটি নেই ছবিটাতে। তো এখন ছবিটা আমার ক্লিয়ার। তো এখন আমি ছবিটাকে প্রিন্ট করব। তো ছবিটা প্রিন্ট করার জন্য আমরা আবার ফাইল মেনুতে চলে যাব। ফাইল থেকে নিউতে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে প্রিসেট সাইজ এখান থেকে আপনারা সিলেক্ট করে দেব A4। করার পর ওকে করে দেব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি এটির নাম আছে মুভ টুল। এই মুভ টুল দ্বারা এই ছবিটাকে ড্রাগ করে ধরে টেনে আমি এই পেজে নিয়ে এসে সাজাই নিব। তারপরে আমি এখন যদি আমি একটা ছবি থেকে একাধিক ছবি বের করতে চাই, সেজন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে একটা ছবি দেখে মাউস ড্র্যাগ করে টেনে একাধিক ছবি করে নিতে পারবো। এভাবে ছবি বাড়াইয়ে নিতে হবে। এখন আমি ছবিটাকে প্রিন্ট করতে গেলে ছবিটাকে চলে যেতে হবে আমাকে ফাইলে। ফাইল থেকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্টে ক্লিক করব। করার পর প্রসেসে ক্লিক করব। করার পর আমি যদি এখন ওকে করে দেই, আমার প্রিন্টার দিয়ে কিন্তু ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।